प्रथम विश्व ओडिया भाषा सम्मेलन भुवनेश्वर में अनुष्ठित हो जाइछि। निकटरे होइथिबा एही कार्यक्रम को नहीं प्रतिवेशी राज्य पश्चिमबंगर विभिन्न महल रे चर्चार प्रसंग पलटिछि। तेबे साहित्यिक मानक ठारू आरंभ करी बुद्धिजीवी एवं विभिन्न महलर लोक माने मन करती जे एही भुवनेश्वर रे होइथिबा ओडिशा सरकार आयोजित होइथिबा एही सम्मेलन कार्यत केवल ओडिया भाषा नुहे अन्य भाषार विकास पाई दिग्दर्शन देव। तेणु यही प्रसंग को आज आलोचना करने आम निकट उपस्थित अच्छा साहित्यिक माने एवं आम जानती जे एठार उपस्थित थिबा अनेक यही भाषा सम्मेलन में जोग देइथिले। यही भाषा सम्मेलन दिग्दर्शन से माने नैछंती एवं यही भाषा सम्मेलन यथार्थता एवं वर्तमान जगतीकरण जुगरे यही भाषा सम्मेलन किभली भाबे तार रूपरेख प्रतिपादित हेबो से माने यही ज्ञान आहरण करछंती। आमे मु प्रथमे जीवी श्यामल भट्टाचार्य जे कि सुसाहित्यिक आमे सर आपण यही भाषा सम्मेलन में जोग देइथिले, आपण এই বিষয়ে কোন কোনটি স্যার? আমার মনে হয়েছে যে এরকম ভাষা সম্মেলন পশ্চিমবঙ্গে হয়নি এখন পর্যন্ত। এত সুন্দর এত ব্যাপকভাবে ভাষার প্রতিটি দিক নিয়ে যেভাবে কাজ হয়েছে, কবিতার এনক্লেভ আলাদা হয়েছে, গদ্যের এনক্লেভ আলাদা হয়েছে এবং বিভিন্ন এনক্লেভে কাজ হয়েছে এবং ভাষা সংস্কৃতির উদযাপন ওড়িশি নৃত্যের আমরা জানি যে মানে ভাষা সম্মেলন শুধু ভাষা নয় সামগ্রিক সাংস্কৃতিক চেতনাকে তুলে ধরা হয়েছে, জগন্নাথ চেতনাকে তুলে ধরা হয়েছে সারা বিশ্বের সামনে। এটা একটা দারুণ ব্যাপার হয়েছে। আমরা যেখানে ছিলাম কিট এবং কিসে ছিলাম সেখানে অসাধারণ মানে ব্যবস্থাপনা, ভাবা যায় না এত সুন্দর ব্যবস্থাপনা। সেখানে সীতাকান্ত মহাপাত্র এসেছিলেন, সেখানে রমাকান্ত রথ এসেছিলেন, আরো মনোরমা বিশওয়াল এসেছিলেন, আরো বড় লেখকরা ছিলেন, মানে ওড়িয়ার সমস্ত শ্রেষ্ঠ লেখকরা সেখানে ছিলেন এবং গদ্য, ওড়িয়া গদ্য, তার প্রাচীন গদ্য, মধ্যকালীন গদ্য এবং আধুনিক গদ্য নিয়ে আলাদাভাবে আলোচনা হয়েছে। প্রাচীন কবিতা, মধ্যকালীন কবিতা এবং আধুনিক কবিতা নিয়ে আলোচনা হয়েছে, তার অতীত, ইতিহাস এবং ভবিষ্যৎ এবং সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে এবং ছাত্রছাত্রীদের যে অংশগ্রহণ সেটা দারুণভাবে হয়েছে এবং সেখানকার যিনি চ্যান্সেলর, যিনি আপনাদের এমপি, আমি নামটা অচ্যুত সামন্ত, যিনি কিট এবং কিসের যিনি প্রতিষ্ঠাতা, তার পার্টিসিপেশন অসাধারণ। এত সিম্পল মানুষ, এত সাধারণ ভাবে তিনি সবার সঙ্গে মিশছিলেন, ছাত্রছাত্রীদের কাছে তিনি এত প্রিয়। আমার ভালো লাগছিল দেখে যে একটা অসাধারণ মানের মানুষ এত সাধারণ ভাবে সবার সঙ্গে মিশছেন এবং আন্তরিক যে প্রচেষ্টা এই অনুষ্ঠানটিকে এই ইয়েটাকে পৌঁছে দেওয়ার জন্য, যেটা এটা তো রাজ্যের একটা অনুষ্ঠান কিন্তু তিনি ব্যক্তিগতভাবে এতটা উদ্যোগ নিচ্ছিলেন যে আমার কাছে খুব ভালো লেগেছে। আপনি এই সম্মেলন কি দিগদর্শন পেলেন? এই সম্মেলনের এটা দিগদর্শন পেলাম যে ওড়িয়া ভাষা আমাদের অন্যান্য ভারতীয় ভাষার মতোই একটা গুরুত্বপূর্ণ ভাষা এবং এই ওড়িয়া শুধু ওড়িয়া নয়, ওড়িয়া ভাষার মাধ্যমে সেখানে প্রতিফলিত করাতে চেয়েছে যে সমস্ত ভারতীয় ভাষাকে যেন গুরুত্ব দেওয়া হয় এবং ওই গুরুত্ব দেওয়া যেন সেটাকে বিশ্ববাসীর সামনে তুলে ধরা হয়। প্রতিবেশী সম্পাদক পীতাম্বর সারু পচারবি, স্যার কোন ভাষা আম জীবন, ভাষা আম ভবিষ্যৎ। যে মনিষর ভাষা যেতে সমৃদ্ধ সে মনিষ সে সমাজ সেতে সমৃদ্ধ। তেণু আমার ওড়িশার এই যে সাধু উদ্যম, এই যে ভব্য আয়োজন প্রথম বিশ্ব ভাষা ওড়িয়া ভাষা সম্মিলনী, ইয়ে এক মানে ভব্য আয়োজন কুযাই পারে এমিতি। কারণ শুণন্তু মু চাহুছি এই যে সবু ভাষা সমৃদ্ধ হওয়া দরকার। আমি পাইছু আমার সংস্কৃতর অরিজিন, আমি মানে ষষ্ঠ শাস্ত্রীয় মান্যতা পাইছু আম ভাষারে। আউ এই যে আয়োজন করাগলা এইটাকু আম ভাষাকু বহুত উচ্চকু নেই যাব। কিন্তু সে ক্ষেত্রে আমি কলিকতার প্রবাসী ওড়িয়া মানে আমি আম ভাষাকু এটি বঞ্চাই রাখিবা পাই আপ্রাণ চেষ্টা করুছু। কিন্তু সে তুলনায় আমার গোটে অভিমান রহিলা। আমি মানে মানে আন্তরিক ভাবে ক্ষোভ প্রকাশ করুছু যে আমকু এথিরে মানে সম্পৃক্ত করাগলা নাই। অন্তত পক্ষে কলিকতার কিছু গোটে অধিবেশন রখা যাই পারতান্তা। এতে বড় আয়োজন হেলা কিন্তু কলিকতার কিছু গোটে রখা যাই পারতা। সমাজসেবী দামোদর লেঙ্কা পচারি, সে কোন না মু গর্বিত কারণ মু হচ্ছে ওড়িয়া, মোর জাতি হচ্ছে ওড়িয়া, মোর ভাষা হচ্ছে ওড়িয়া। মো ওড়িয়া ভাষা হচ্ছে অতি প্রাচীন ভাষা। এর সংস্কৃত এবং পদ্য এবং উপনিষদ এবং গদ্য অতি উত্তম এবং উন্নত চিন্তাধারার। से समय जो कवि माने जो कविता रचना करते मधुसूदन दास हो बा गोदावरी मिश्र हूँ
বা କୁନ୍ତଳା କୁମେ ସାବତ ହୁଅନ୍ତୁ, ଏଇ ଯୋଉ କବିତାର ମାଧୁର୍ଯ୍ୟ ଥିଲା ଅତ୍ୟନ୍ତ ସୁଖମୟ ଏବଂ ରୁଚିକର। ଏ ସମ୍ମିଳନୀଟି ଅତ୍ୟନ୍ତ ରୁଚିକର ହୋଇଛି, ଯାହାଫଳରେ କି ଆମ ଓଡିଆ ସାହିତ୍ୟ, ସଂସ୍କୃତି ଓ ଆମର ଇତିହାସକୁ ଏଠି ରୂପାନ୍ତରିତ କରାଯାଇଛି। ଓଡ଼ିଶା ୱେଲଫେୟାର କମିଟିର ସଭାପତି ନିରଞ୍ଜନ ରାଉତ ସାର୍ଙ୍କୁ ପଚାରିବେ, ସେ କ'ଣ ଦେଖନ୍ତୁ, ଇଏ ତ ଆମର ଯୋଉ ଭାଷା ସମ୍ମିଳନୀ ଖାଲି ଆମ ଓଡିଶାରେ ରହିଲାନି, ଭାରତ ବର୍ଷ ଏବଂ ଇଣ୍ଟରନ୍ୟାସନାଲ ଶେଷରେ ଚର୍ଚ୍ଚିତ ହେଲା। ଦେଖନ୍ତୁ, ପ୍ରତ୍ୟେକ ମଣିଷର ଖାଲି ଭାଷା ନୁହେଁ, ଧର୍ମ ବି ତାର ରହିଛି, ତାର ପ୍ରକାଶ କରେ ଭାଷା ଏବଂ ଧର୍ମ ନେଇକି ତାର ମନୁଷ୍ୟତା ବା ତାର ବ୍ୟକ୍ତିତ୍ୱ ପରିଚୟ ପାଏ। ତେଣୁ ଆମର ସରକାର এই ওড়িয়া ভাষাକୁ ଆହୁରି ଅଗ୍ରସର କରନ୍ତୁ, ଆର ରକ୍ଷଣାବେକ୍ଷଣ କରନ୍ତୁ ଏବଂ ଯୋଉ ଆମର ଜଗନ୍ନାଥର ଯୋଉ ସଂସ୍କୃତି ରହିଛି, ଯୋଉ ଗ୍ରନ୍ଥ ରହିଛି, ମୁଁ ଆଶା କରୁଛି ଆକୁ ଯେମିତି ଆମର ଇଣ୍ଟରନ୍ୟାସନାଲ ସ୍ତରରେ ଯେମିତି ଆମର ଅନେକ ପିଲାମାନେ ଅଛନ୍ତି ଲାଟିନ ଭାଷା ପଢୁଛନ୍ତି ବା ଅନ୍ୟାନ୍ୟ ଭାଷା ପଢୁଛନ୍ତି, ଏଇଭଳି ଜାଗାରେ ପହଞ୍ଚାନ୍ତୁ ଯେମିତି ଆମର ଇଣ୍ଟରନ୍ୟାସନାଲ ପିଲାମାନେ ସେମାନେ ଓଡିଆ ଭାଷା ପଢିବେ ଏବଂ ଜଗନ୍ନାଥ ସଂସ୍କୃତିକି ଭଲ ଭାବରେ ଜାଣିବେ ଏବଂ ଆହୁରି ବିଶ୍ୱସ୍ତରରେ ସ୍ପ୍ରେଡେଡ୍ ହବ। ଆମେ ଶୁଣିଲେ ଯେ ପ୍ରତ୍ୟେକଙ୍କ ବକ୍ତବ୍ୟକୁ ଏବଂ ଯେଉଁ ସାହିତ୍ୟିକ ମାନେ ସେଠାରେ ଯୋଗ ଦେଇଥିଲେ ସେମାନଙ୍କର ମୂଳ କଥା ଥିଲା ଯେ ଓଡ଼ିଆ ଭାଷା ସମ୍ମିଳନୀ ହେଉଥିଲେ ସୁଦ୍ଧା ଏହା କାର୍ଯ୍ୟକ୍ଷେତ୍ରରେ ଆନ୍ତର୍ଜାତିକ ମାନ ବହନ କରେ ଏବଂ ଓଡ଼ିଆ ଭାଷାର ଯେଉଁ ସ୍ୱତନ୍ତ୍ରତା ଏବଂ ଯେଉଁ ବିଶ୍ୱ ସ୍ତରରେ ତାର ଯେଉଁ ପରିଚିତି ସୃଷ୍ଟି ହୋଇଛି ପ୍ରକୃତ ପକ୍ଷରେ ସେମାନେ ଗର୍ବ କରନ୍ତି ଏବଂ ପ୍ରତିବେଶୀ ରାଜ୍ୟ ପଶ୍ଚିମବଙ୍ଗରୁ ସେମାନେ ଯାଇଥିଲେ ସୁଦ୍ଧା ଏହି ସମ୍ମିଳନୀ ଯେ ଏଭଳି ଭାବେ ହୁଏ, ଓଡ଼ିଶା ସରକାର ଏଭଳି ଭାବେ ଆୟୋଜନ କରନ୍ତି, ସେମାନେ ଦେଖି ଅଭିଭୂତ।